আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ বানানোর আগে মাদ্রাসা কায়েম করেছেন। মাদ্রাসা কায়েমের জন্য করা হয়েছে, মাদ্রাসা হইলে মসজিদের মুসল্লি তৈরি হবে, কথা ঠিক কিনা? মসজিদ বানায় রাখছে, মসজিদের মুসল্লি কারা তৈরি করবে? মসজিদের নামাজ কোত্থেকে শিখবে? মুসলমানরা নামাজ শিখানোর জন্য তো মাদ্রাসার দরকার। এই জন্য অনেক মানুষ আছে আমাদের সমাজের মধ্যে, অনেকে হৃদয়ে হৃদয়ে খুব ফুলে যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এত মাদ্রাসা কেন? এত মাদ্রাসার দরকার কি? আরে ভাই, যদি কোনো জায়গার মধ্যে যদি বাতি যদি একটা জ্বলে, এটার পাশে যদি আরেকজন নিয়ে আরেকটা বাতি জ্বালায়, আলো কি বাড়বে না কমবে? আলো বাড়ানো দরকার না কমানো দরকার? হেদায়েতের আলো বাড়লে যার মনে কষ্ট লাগে তার মনের মধ্যে ভেজাল আছে, কথা ঠিক কিনা বলেন? মাদ্রাসা যদি বাড়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়, এই এলাকায়, এই বাংলাদেশের বাংলার জমিন নয়, আল্লাহ পাক আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে দুনিয়াতে এই জন্য প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, আল্লাহর দ্বীনই একমাত্র ধর্ম, এই ধর্ম দুনিয়ার সমস্ত ধর্মের উপর বিজয় লাভ করবে। আল্লাহর এই মনোনীত দিন দুনিয়ার আনাচে কানাচে প্রান্তে প্রান্তে একবারে যেখানে মানুষের বসবাস সেখান পর্যন্ত আল্লাহর দ্বীন পৌঁছে যাক, এটাই হলো আল্লাহর বিধান। সুতরাং যদি আল্লাহ পাকের এই দ্বীনের বাতি যদি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এরকম ভাবে যদি প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় যদি একাধিক ভাবে এরকম মাদ্রাসা কায়েম হয়, তাহলে এতে আমাদের মুসলমানদের জবানের মধ্যে কোরআন উচ্চারণ হবে। আর এই কোরআন উচ্চারণ হইলে লাভ না ক্ষতি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صد ہزارہ شکر تیرا اے میرے پروردگار، صد ہزارہ شکر تیرا اے میرے پروردگار، لطف تیرا بے کرانو، فضل تیرا بے شمار.
अंदाज बया गलते मेरे शौक नहीं है, शायद कि किसी दिल में उतर जाए मेरी बात। अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला की अदा और है मुजाहिद की अदा और। परवाज़ है दोनों का उसी एक ही फिज़ा में। मुहम्मद वअला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम वअला आलि इब्राहीम। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم। নবম ওয়াজ মাহফিলের সকলের মধ্যমণি সভাপতি হযরত আল্লামা হযরত মাওলানা আশরাফ আলী সাহেব দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমাজের সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা, বুড়া বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ওনারই অনন্ত লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াতে তাবলীগের নিসবতে, কোরআন ও সুন্নাহ শরীফের নিসবতে, মসজিদ মাদ্রাসার নিসবতে আজকের এই মহতী মজলিসে উম্মতের উলামায়ে কেরামদের জবান থেকে দ্বীনি কিছু কথাবার্তা শুনবো, সেই অনুযায়ী আমল করার নিয়তে এখানে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেন না কমায় দেন? আবার জোরে একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই প্রোগ্রাম একটি মাদ্রাসাকে কেন্দ্র করে এবং দ্বীনি এক পরিবেশের ভিতরে, মাদ্রাসার মধ্যে। মাদ্রাসা ওই জায়গা, মাদ্রাসাকে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, আর মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানানোর আগে মাদ্রাসা কায়েম করেছেন, কথা ঠিক কিনা? সর্বপ্রথম যেই মাদ্রাসা কায়েম হয় সেই মাদ্রাসা হলো হযরতে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে, দারে আরকামের মধ্যে মক্কায় যেই কয়জন মুসলমান হইতো তাদেরকে নিয়ে তারা ঈমান শিখতো, কোরআন শিখতো, কালিমা শিখতো। যেই ঘরে, সেই ঘরের নাম হলো দারে আরকাম। এটা ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মাদ্রাসা। মাদ্রাসা মসজিদ কায়েম করার মতন বাইতুল্লাহ শরীফ তো আগের থেকেই আছে। ওই সময় পরিবেশও ছিল না, কিন্তু দ্বীন শিখানোর জন্য একটা পরিবেশ দরকার ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে মাদ্রাসা কায়েম করেন। ইসলামের ইতিহাসে মক্কা থেকে হুজুর হিজরত করে যখন মদিনায় যান, মদিনার মধ্যেও সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করেছেন। হুজুর মদিনায় যাওয়ার আগেই হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কিছু সাহাবীকে হুজুর, মদিনায় কিছু লোক মুসলমান হয়েছিল, ইসলাম গ্রহণ করেছিল। তারা হুজুরের কাছে আরজি জানাইছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একজন মুআল্লিম দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওস্তাদ বানিয়ে মদিনায় পাঠাইছেন। মদিনায় সর্বপ্রথম যেই মাদ্রাসা প্রতিষ্ঠা হয় হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে, এখানে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে মদিনাবাসীর জন্য সর্বপ্রথম শিক্ষক হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু।
হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আসাদ ইবনে জুরার ফুফাতো ভাই লাগে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আয়েশা দেখতেছেন যেখানে কোরআনের আওয়াজ হইতেছে, কোরআনের আওয়াজ, কোরআনে কারিমের তিলাওয়াত, এটাই হেদায়েতের জন্য যথেষ্ট। কোরআনে কারিম বুঝতে হয় না, কোরআনে কারিম বুঝে পড়তে হয় না, নফসে কোরআন, কোরআনের তেলাওয়াতের মধ্যেই আল্লাহ পাক হেদায়েত রাখছে, বলেন সুবহানাল্লাহ। শুধু কোরআনের তেলাওয়াতের মধ্যে, তেলাওয়াতের অর্থ বুঝেন আর বুঝেন না বুঝেন, অর্থ বুঝতে হবে না। এই জন্য যারা বলে, যে সমস্ত লোকেরা বলে যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো লাভ নাই, এরা হলো জাহেল, এদের কথা ঠিক না। কোরআন শরীফ বুঝে পড়ক না বুঝে পড়ক, কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক 10টা করে নেকি লেখে। এই যে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লিখতে 3 অক্ষর লাগে, আলিফ লাম ফা, লাম লিখতে 3 অক্ষর, মিম লিখতে 3 অক্ষর, এই মোট 9টা অক্ষর। 9 অক্ষর উচ্চারণ করলে প্রতিটা অক্ষরে যদি 10 যদি হয়, আলিফ লাম মিম, বলেন আপনারা সবাই বলেন। আমরা পাইলাম কত নাকি? 90 নাকি, কত নাকি? সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ বুঝে পড়ো আর না বুঝে পড়ো, কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে, কোরআন শরীফের আওয়াজের মধ্যে আল্লাহ পাক হেদায়েত রাখছে। হেদায়েতের জন্য 3টা জিনিসকে ঘোষণা করা হয়েছে। এক হলো কোরআনে কারীম, এটা হুদাল লিল আলামিন, সারা দুনিয়ার জন্য হেদায়েত স্বরূপ। 2 নম্বর হলো মক্কা, বাইতুল্লাহ, কাবাতুল্লাহ, এটাও সারা দুনিয়ার জন্য হেদায়েত স্বরূপ। 3 নম্বর হলো রাসূল রাব্বিল আলামিন, আল্লাহ পাক যে রাসূল প্রেরণ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনিও বিশ্ব জাহানের জন্য কি হেদায়েত। তাহলে কোরআনে কারীম বুঝে পড়লেও লাভ আছে, না বুঝে পড়লে যদি কোনো ব্যক্তি, এখন কেউ বলতে পারে যে বুঝে পড়লে তো সব কি তাহলে কম হইব না, আমরা সেটা বলতেছি না। হেদায়েতের জন্য কোরআনে কারীমের তিলাওয়াত, যেটা শব্দ, এটা অর্থ বুঝতে হবে না। আমি যদি এটা নিয়ে আলোচনা করি, এর বহু ইতিহাস আছে, বহু ঘটনা আছে। কোরআনের অর্থ কিছু বুঝে না, শুধু তেলাওয়াত শুনছে, এই তেলাওয়াত শোনার সাথে সাথে তারা মুসলমান ইসলাম গ্রহণ করছে। আমাদের এই শোলাকিয়া মাঠ, এই শোলাকিয়া মাঠের মধ্যে স্বাধীনতার আগে একবার এখানে একটা প্রোগ্রাম হয়েছিল। ওই প্রোগ্রামের মধ্যে হিন্দুস্তান থেকে ওলামায়ে কেরাম আসছেন, কাজী মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইহতিসামুল্লাহ থানভী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জাফর উসমানী রহমতুল্লাহ আলাইহি সহ এরকম বড় বড় ওলামায়ে কেরাম আসছেন একটা প্রোগ্রাম করবে। এই প্রোগ্রাম যাতে করতে না পারে একটা শ্রেণী বাধা দিচ্ছে। তারা কি করছে? পরিকল্পনা করেছিল যে যখন এই প্রোগ্রাম শুরু হবে, এখানের মধ্যে হট্টগোল শুরু করবে, তখন হযরত ইহতিসামুল্লাহ থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, যে মজমার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছেন। একটানা তেলাওয়াত করতে করতে সূরা ফাতিহা থেকে সূরা বাকারার প্রথম 1 পারা তেলাওয়াত করছেন। 1 পারা তেলাওয়াত করার মধ্যে কিছুক্ষণ হইয়া লাগে, রাস্তা সব ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হইতে 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 1 পারা তেলাওয়াত করে তিনি একাই 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা তিনি একা বয়ান করছেন। আর আজকে কাউকে আর বয়ান করতে দেন নাই। ওনার বয়ান শেষ হয়েছে, আর এই শোলাকিয়া মাঠের মধ্যে আমি শুনছি মুরব্বীদের থেকে 70 জনের মতন হিন্দু মুসলমান হয়েছে। এরকম শুধু বাংলাদেশে না, এরকম বিভিন্ন জায়গায় বহু ঘটনা আছে যে শুধু কোরআনে কারীমের তিলাওয়াত এতটুকু হেদায়েতের জন্য যথেষ্ট। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনায় যে কয়েকজন মুসলমান হয়েছিল, এদেরকে কোরআন শরীফের তালিম দিতেছে। সাদ ইবনে মুআয ওই সাহাবী, ইসলামের ইতিহাসে ওই বিখ্যাত সাহাবী, যেই সাহাবী যখন ইন্তেকাল করে, হাদিস শরীফের মধ্যে বুখারীর বর্ণনা আছে যে ইহতাজালাহু আরশুর রহমান, যার ইন্তেকালের সময় আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠছিল, সেই সাহাবী, সেই হযরত সাদ ইবনে মুআয, তার কওমের সর্দার ছিল। তিনি এসে, তিনি যখন এই কোরআনের তেলাওয়াত শুনছেন, তিনি বেহুশ হয়ে গেছেন।
বেহুশ হয়ে যাওয়ার পরে তিনি এখান থেকে মুখ ফিরে আসার পরে তিনি ওইখান থেকে চলে গেলেন। তার কওমকে যায় বলেন যে আমি এতদিন পর্যন্ত তোমাদের সমাজের নেতৃত্ব দিয়েছি, আমি এখন তোমাদের থেকে বিদায় নিতে চাই, তোমরা আমাকে বিদায় দাও। কয় কেন? তখন তাদের ওই সমাজের ওই কওমের ওই গোত্রের কিছু লোক দাঁড়ায় বলল, হে আমাদের আমি লিডার, আপনি যদি আবার আমাদেরকে পানিতে ঝাঁপ দিতে বলেন আমরা পানিতে ঝাঁপ দিছি, আপনি আমাদেরকে যদি যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন আমরা আপনার ডাকে সাড়া দিয়েছি, আপনি এমন কি কষ্ট আমাদের থেকে পেয়েছেন যে আপনি আমাদের থেকে আলাদা হয়ে চলে যেতে চাচ্ছেন, একটু আমাদেরকে খুলে বলুন। তখন হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি দীর্ঘদিন যাবত আমি যেই জিনিস তালাশ করতেছিলাম ওই জিনিসের সন্ধান আমি পেয়ে ফেলছি, সুতরাং আমি চাচ্ছি যে আমি এই আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে। তখন তার কওমের লোকেরা বলল, আপনি একা কেন, আপনি আমাদেরকে নিয়ে আপনি সহ আমরা সবাই মিলে মুসলমান। কোরআনে কারীমের তিলাওয়াত, শুধু কোরআনে কারীমের তিলাওয়াত এটাই হেদায়েতের জন্য যথেষ্ট। বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ বানানোর আগে মাদ্রাসা কায়েম করেছেন। মাদ্রাসা কায়েমের জন্য করা হয়েছে, মাদ্রাসা হইলে মসজিদের মুসল্লি তৈরি হবে, কথা ঠিক কিনা? মসজিদ বানায় রাখছে, মসজিদের মুসল্লি কারা তৈরি করবে? মসজিদের নামাজ কোত্থেকে শিখবে? মুসলমানরা নামাজ শিখানোর জন্য তো মাদ্রাসার দরকার। এই জন্য অনেক মানুষ আছে আমাদের সমাজের মধ্যে, অনেকের হৃদয়ে হৃদয়ে খুব ফুলে যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এত মাদ্রাসা কেন, এত মাদ্রাসার দরকার কি? আরে ভাই, যদি কোনো জায়গার মধ্যে যদি বাতি যদি একটা জ্বলে, এটার পাশে যদি আরেকজন নিয়ে আরেকটা বাতি জ্বালায়, আলো কি বাড়বে না কমবে? আলো বাড়ানো দরকার না কমানো দরকার? হেদায়েতের আলো বাড়লে যার মনে কষ্ট লাগে তার মনের মধ্যে ভেজাল আছে, কথা ঠিক করে বলেন। মাদ্রাসা যদি বাড়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়, এই এলাকায়, এই বাংলাদেশের বাংলার জমিন নয়, আল্লাহ পাক আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে দুনিয়াতে এই জন্য প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, আল্লাহর দ্বীনই একমাত্র ধর্ম, এই ধর্ম দুনিয়ার সমস্ত ধর্মের উপর বিজয় লাভ করবে। আল্লাহর এই মনোনীত দিন দুনিয়ার আনাচে কানাচে প্রান্তে প্রান্তে একবারে যেখানে মানুষের বসবাস সেখান পর্যন্ত আল্লাহর দ্বীন পৌঁছে যাক, এটাই হলো আল্লাহর বিধান। সুতরাং যদি আল্লাহ পাকের এই দ্বীনের বাতি যদি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এরকম ভাবে যদি প্রতিটা পাড়ায় মহল্লায় যদি একাধিক ভাবে এরকম মাদ্রাসা কায়েম হয়, তাহলে এতে আমাদের মুসলমানদের জবানের মধ্যে কোরআন উচ্চারণ হবে। আর এই কোরআন উচ্চারণ হইলে লাভ না ক্ষতি? দেখেন এই যে মাদ্রাসা, এখানে যে হেফখানা, এই হেফখানার মধ্যে, নাজরাখানার মধ্যে, নুরানিখানার মধ্যে তালেবে ইলমরা যে কোরআন শরীফ তেলাওয়াত করে প্রতিনিয়ত প্রতিদিন, যদি হেফখানায় যদি মনে করেন 50-60 জন ছাত্র থাকে, এই 50-60 জন ছাত্র এরকম বাংলাদেশে বহু মাদ্রাসা, যেমন আমাদের এখানের মধ্যে 700 ছাত্র, হেফখানায় আছে 700, নুরানি নাজরা মিলে প্রায় 1200-র মতো ছাত্র প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। যদি আপনি যদি হিসাব করেন প্রতিদিন কত খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়, এই মাদ্রাসার উসিলায়, মাদ্রাসার নিসবতে এই এলাকার মধ্যে কোরআনে কারীমের প্রতিদিন কত খতম কোরআন শরীফ হইতেছে, এটার কোনো হিসাব কেউ কোনদিন দিতে পারবেন? আর কোরআন শরীফের তেলাওয়াত যেই জমিনে হয়, এই জমিনের মধ্যে আল্লাহ পাকের রহমত বরকত কি হয়? বর্ষিত হয়, কথা ঠিক কিনা? আল্লাহ পাকের রহমত বরকত এই জমিনের মধ্যে এই মাদ্রাসার উসিলায় হইতেছে। এই মাদ্রাসার উসিলায় আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, যদি কোন এলাকায় যদি মাদ্রাসা হয়ে যায়, আল্লাহ পাক মাদ্রাসার বরকতে এই এলাকার চোর ডাকাত গুলাকে আল্লাহ ভালো করে দেন। বলেছিল এলাকার সমস্ত মানুষের হেদায়েত ধাপে ধাপে দেখা যায় যে এলাকার মধ্যে মুসল্লির সংখ্যা বেড়ে যাবে, টুপিদারিওয়ালা বেড়ে যাবে, প্রতিটা ঘরে ঘরে কোরআনের আলো জ্বলবে। আমাদের সন্তানগুলি, আমি আমার সন্তানকে দিতে পারি না, নাতিকে দিব, ধাপে ধাপে এরকম ভাবে দেখা যায় যে প্রতিটা ঘরে ঘরে আলেম ওলামা তৈরি হয়। আলেম ওলামা তৈরি হলে এই এলাকার যত মুদ্দাররা আছে, এই মুদ্দারদের কবরে আযাব আল্লাহ মাফ করে। কোন তালেবে ইলম যদি কোন গুরুস্থানের পাশ দিয়ে যায়, তাহলে 40 দিন পর্যন্ত নাকি ওই কবরস্থানে আযাব হয়। তাহলে এলাকার লাভ হইল না ক্ষতি হইল? আর ভাই, আমরা তো যে ঈমান আনছি আল্লাহ পাকের উপর,
আল্লাহ পাক আছেন যে এটার মধ্যে কোনো সন্দেহ আছে কেন? যার সন্দেহ আছে তার সাথে ভাই মসজিদ মাদ্রাসার কোনো কাজ নাই, তার সাথে ঈমান আর ইসলাম মুসলমান নামাজের কোনো কাজ নাই। যেই ব্যক্তি আল্লাহ পাককে আল্লাহ মানে, আল্লাহ পাক যেমন সত্য, আল্লাহর কালাম যেমন সত্য, আল্লাহর রাসূল সত্য, আল্লাহর রাসূল যা কিছু নিয়ে আসছেন তা সত্য, আল্লাহর কালামে যা কিছু বলছেন তা সত্য, এর কোনো একটা বিন্দু একটা নুকতাকে যদি কেউ সন্দেহ দৃষ্টিতে দেখে তার ঈমান থাকবে না। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ পাকের বিধান আমরা এই মুসলমান হিসেবে আল্লাহ কোরআন যা বলেছেন, এই কোরআন আমি যে আয়াত তেলাওয়াত করেছি এবং যে হাদিস পাঠ করেছি, এই কোরআন এবং হাদিস আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ পাককে চিনার জন্য আল্লাহ পাকের জাতের সাথে সংশ্লিষ্ট যে নিয়ামত দান করছেন, সেই নিয়ামতের নাম হলো কোরআন, কালামুল্লাহ। কালামুল্লাহ আল্লাহর কালাম। আল্লাহর কালাম কাকে বলে? যে আল্লাহর কথা। আল্লাহ কি কথা? যেমন আমি এখানের মধ্যে মাইকে বলতেছি, আমি যা বলতেছি এটা আমার কথা, এটা আমার গুণ। আল্লাহ পাকের কথা যেটা, এটা আল্লাহ পাকের গুণ, এটা আল্লাহ সৃষ্টি না। আল্লাহ পাকের কথা আল্লাহর কি নয়? সৃষ্টি নয়। আমরা দুনিয়াতে যা কিছু দেখি সব কিছু হলো সৃষ্টি। আবার কোরআন শরীফ যে কাগজের মধ্যে লেখা, যে কলম দিয়ে লেখা হয়, এটা সৃষ্টি। কিন্তু এর যে মর্ম, এই কোরআনের যে মর্ম, এই মর্মটা হলো আল্লাহ পাকের অংশ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, তাবাওয়াক বিল কোরআন, তোমরা কোরআন থেকে বরকত হাসিল করো, ফাইন্নাহু কালামুল্লাহ, কারণ এই কোরআন হলো এটা আল্লাহ পাকের কালাম। ওয়া খারাজা মিনহু, আল্লাহ পাক থেকে নির্গত হয়েছে। আল্লাহ পাকের এই কালামকে আল্লাহ পাক সর্বপ্রথম লৌহে মাহফুজের মধ্যে রেকর্ড করেছে। লৌহে মাহফুজের মধ্যে কি করা হয়েছে? কোরআনকে প্রথম রেকর্ড করা হয়েছে। রেকর্ড করার পরে আল্লাহ পাক এই কোরআনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কোরআনকে লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়ার আকাশে শবে কদরের রাত্রিতে দুনিয়ার আকাশে প্রথম আসমানের মধ্যে আল্লাহ পাক এক রাতে শবে কদরের রাত্রিতে এই কোরআন লৌহে মাহফুজ থেকে একসাথে এটাকে দুনিয়ার আসমানের উপরে যে বাইতুল মামুর, বাইতুল ইজ্জা, সেখানের মধ্যে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এই কোরআনকে, কালামুল্লাহকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার মধ্যে এই কোরআন বসায় দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের থেকে দামি বলা হয়। কেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ এবং দামি? কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার মধ্যে আল্লাহ পাক কোরআন বসায় দিয়েছেন। এই জন্য সমস্ত ফেরেশতাদের থেকে তিনি সম্মানিত হয়ে গেছেন। মিকাইলের কপালের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীম লিপিবদ্ধ করে দিয়েছেন। কোরআনে কারীম মিকাইল আলাইহিস সালামের কপালে লেখা আছে। এই জন্য মিকাইল আলাইহিস সালাম এটা নিয়ে গর্ব করেন। বাইতুল ইজ্জার মধ্যে কোরআনকে সংরক্ষিত করা হয়েছে, সেই জায়গার মধ্যে বাইতুল ইজ্জাও দামি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মহান, আল্লাহর কালামও তত বড়। যেমন নাকি বলা হয় যে বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি যদি একটা কথা বলেন তাহলে এই কথার দাম কেমন? যে এই কথার দাম হলো 18 কোটি মানুষের কথার যতটুকু মূল্য, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথার মূল্য কি ততটুকু। অর্থাৎ একজনের মুখ দিয়ে দেওয়া হয় 18 কোটি মানুষের মূল্য আর একজন ব্যক্তির কথা এক সমান। এরকম ভাবে যদি আমেরিকার প্রেসিডেন্ট যদি কোনো কথা বলে তাহলে বলা হয় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, এটা তার কথা। কালামুল মুলুকি, মুলুকুল কালাম, মানে অর্থাৎ রাজ্যের রাজার কথা, এটা রাজ্যের কথা। আর আল্লাহ পাক বলেন রাজাদিরাজ মহারাজ, সমস্ত রাজার মহারাজা, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, যার কোনো কিছুর কোনো তুলনা, কোনো কিছু মানুষের আয়ত্তের বাইরে, সেই মহান রব্বুল আলামিনের কালাম, তিনি যত মহান তার কালামের ওজনও তত বেশি। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক যখন কথা বলেন, আল্লাহ পাক যখন আসমানে কথা বলেন, তখন এরকম একটা গুঞ্জন সৃষ্টি হয়, একটা গুঞ্জন সৃষ্টি হইত। আর ওই গুঞ্জনের আওয়াজের ভাইতে সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে যেত। সর্বপ্রথম যেই ফেরেশতার হুঁশ ফিরে আসে, ওই ফেরেশতা হলো সাইয়্যিদানা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুঁশ ফিরে আসার পরে অন্যান্য ফেরেশতারা তারা আস্তে আস্তে ধাপে ধাপে যখন তাদের হুঁশ ফিরে আসে, তখন তারা বলে, মাযা ক্বালা রাব্বুনা, আমাদের রব কি বলছেন?